ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন বৈঠক ঘিরে নতুন বিতর্কের জন্ম হয়েছে। ইউরোপীয় মিত্ররা এবং ইউক্রেন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো শান্তি চুক্তি ইউক্রেনকে বাদ দিয়ে হলে তা গ্রহণযোগ্য হবে না। 9 আগস্ট যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড, ফিনল্যান্ড ও ইউরোপীয় কমিশনের নেতারা যৌথ বিবৃতিতে বলেন, ইউক্রেনের শান্তির পথ ইউক্রেনকে বাদ দিয়ে ঠিক করা যাবে না। তারা জোর দিয়ে জানান, আন্তর্জাতিক সীমান্ত বল প্রয়োগে পরিবর্তন করা যাবে না এবং ইউক্রেনের নিজের ভবিষ্যৎ নির্ধারণের স্বাধীনতা থাকতে হবে। এই বিবৃতি এমন এক সময়ে এলো যখন ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করবেন। মূলত যুদ্ধ শেষ করার প্রচেষ্টা হিসেবে এই বৈঠক হলেও এতে ইউক্রেনের অনুপস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, কোনো চুক্তি যদি ইউক্রেনকে বাদ দিয়ে হয় তবে তা হবে মৃত সিদ্ধান্ত। তবে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, ট্রাম্প প্রয়োজনে পুতিন ও জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি আছেন। আপাতত রাশিয়ার অনুরোধে কেবল দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা রয়েছে। এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন তিনি প্রথমে শুধু পুতিনের সঙ্গে বৈঠক করেই আলোচনার সূচনা করতে চান। বিতর্ক আরও বেড়েছে যখন ট্রাম্প ইঙ্গিত দেন শান্তি চুক্তির অংশ হিসেবে অঞ্চল বিনিময় হতে পারে, অর্থাৎ কিছু ইউক্রেনীয় অঞ্চল রাশিয়ার কাছে যেতে পারে। এর জবাবে জেলেনস্কি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, আমরা রাশিয়াকে তাদের অপরাধের পুরস্কার দেব না। তিনি আরও অভিযোগ করেন, রাশিয়া এখনও ইউক্রেনীয় ভূখণ্ডের বিনিময়ে কৌশলগত সুবিধা নিতে চাইছে, যা পুনরায় যুদ্ধ শুরুর সুযোগ তৈরি করবে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস জানিয়েছে, হোয়াইট হাউস ইউরোপীয় দেশগুলোকে বোঝানোর চেষ্টা করছে যেন তারা এমন একটি চুক্তি মেনে নেয় যেখানে রাশিয়া দনবাস অঞ্চল পুরোপুরি দখলে রাখবে এবং ক্রিমিয়া নিজেদের হাতে রাখবে। তবে ইউরোপীয় নেতারা স্পষ্ট করেছেন তারা বল প্রয়োগে সীমান্ত পরিবর্তন মেনে নেবেন না এবং ইউক্রেনকে রাজনৈতিক, সামরিক ও আর্থিক সহায়তা অব্যাহত রাখবেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইউরোপীয়দেরও সমাধানের অংশ হতে হবে, কারণ তাদের নিরাপত্তাও এর সঙ্গে জড়িত। ইউক্রেনের সঙ্গে ফোন আলাপে তিনি জেলেনস্কিকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া যেন কাউকে প্রতারিত করতে না পারে সেটিই হবে প্রধান লক্ষ্য। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাজ্য সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লেমি এবং জেলেনস্কির শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্টের দপ্তরের প্রধান আন্দ্রি ইয়ারমাক বৈঠকে বলেন, স্থায়ী শান্তি সম্ভব কেবল তখনই যখন ইউক্রেন আলোচনার টেবিলে থাকবে। আলাস্কার আসন্ন বৈঠক হবে 1867 সালে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি হওয়া এমন ভূখণ্ডে যেখানে প্রথমবারের মতো কোনো মার্কিন ও রুশ প্রেসিডেন্টের সাক্ষাৎ হবে। শেষবার 2021 সালে সুইজারল্যান্ডের জেনেভায় বাইডেন ও পুতিন মুখোমুখি হয়েছিলেন। এর মাত্র 9 মাস পরই রাশিয়া ইউক্রেনে পূর্ণাঙ্গ হামলা চালায় এবং 2022 সালে 4টি ইউক্রেনীয় অঞ্চল নিজেদের সঙ্গে যুক্ত করার ঘোষণা দেয়। বর্তমানে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলের বড় একটি অংশ দখলে রাখলেও কোনো চূড়ান্ত সাফল্য পায়নি। অন্যদিকে ইউক্রেনও পাল্টা আক্রমণে রুশ বাহিনীকে পিছু হটাতে পারেনি। এই প্রেক্ষাপটে ইউক্রেনকে বাদ দিয়ে শান্তি আলোচনা শুরু হলে তা নতুন রাজনৈতিক দ্বন্দ্বের জন্ম দিতে পারে, এমন আশঙ্কাই করছেন বিশ্লেষকরা।